আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারের বাংলা মেজরের সাজেশন দিয়ে দিলাম। এর আগে আমি দেখবে সিলেবাস এবং সাজেশন আপলোড করেছি, কয়েকদিন আগে আমি আপলোড করেছি। তোমরা যারা ভিডিওটা দেখেছো দেখবে ওখানে আমি সিলেবাসটা পুরোপুরি দিয়েছি। যথাসম্ভব এডিট করার সময় হবে যে দেখবে তোমাদের ওখানে দুটো সাজেশন বাদ চলে গেছে। সিলেবাস দিয়েছি কিন্তু সাজেশনটা বাদ চলে গেছে। সেটা কি ছিল? চণ্ডীমঙ্গল এবং শাক্ত পদাবলী। চণ্ডীমঙ্গল এবং শাক্ত পদাবলী ভিডিও করা হয়েছিল কিন্তু সাজেশনটা বাদ চলে গেছে। এডিট করার সময় হোক যা হোক কেটে গেছে, যা আমি পরবর্তীকালে দেখে নিয়ে আপলোড করে দিয়েছি। তোমরা ওই দুটো বাদে সব সাজেশনটাই পেয়েছো। আগার সাজেশন ঠিকই আছে, ওই সাজেশনটার সাথে তোমরা এটা অ্যাড করে নিও। দেখো ওখান থেকে আমি কি প্রশ্ন রেখেছি সেটা একটু দেখে নাও। সেটা আমি এর মধ্যেই আপলোড করে দিলাম, দেখে নাও। তোমাদের চণ্ডীমঙ্গলে কি আছে? চণ্ডীমঙ্গলে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল থেকে আমরা কি কি প্রশ্ন রেখেছি একটু দেখে নাও। চণ্ডীমঙ্গল থেকে যেটা দেখবে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা এবং কালকেতুর চরিত্র লেখো। কি দিয়েছি? চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা এবং কালকেতুর চরিত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম হাস্যরস সৃষ্টির আড়ালে যে গভীর জীবনবোধ রয়েছে তা আলোচনা করো। এরপরে দেখবে যেটা সেটা হচ্ছে কিছু লাইন তোলা প্রশ্ন। এখান থেকে কিছু লাইন তোলা প্রশ্ন অর্থাৎ তাৎপর্য। ঠিক আছে, কি কি তাৎপর্য তোমরা দেখবে এখান থেকে দেখো। 1 নম্বর, পিপিরার পাখা ওঠে মরিবার তরে। তারপর দেখবে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। এরপরে সঘনের চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ। এরপরে দেখবে বামন হইয়া হাত বাড়াইলি শশী, আখেটির ঘরে শোভা পাইবে উর্বশী। হচ্ছে এই কটা তোমরা চণ্ডীমঙ্গল থেকে লাইন তোলা তাৎপর্য দেখবে। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর কি প্রশ্ন আছে? শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া অংশে বাংলার পারিবারিক চিত্রের পরিচয় দাও। কি দিয়েছি? শাক্তপদাবলীর আগমনী ও বিজয় পর্বে বা অংশে বাংলা পারিবারিক চিত্রের পরিচয় দাও বা সমাজচিত্র। একই, দুটোর এক। দেখো শাক্তপদাবলী থেকে আমি পরের প্রশ্ন কি দিয়েছি। শাক্তপদাবলীতে গিরিরাজ হিমালয়, মহাদেব শিব এবং উমার চরিত্র বিশ্লেষণ করো বা চরিত্র সম্পর্কে লেখো। এরপর দেখবে যেটা সেটা হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের কীর্তি লেখো। দিলাম ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের কীর্তি লেখো। নেক্সট প্রশ্ন দেখবে শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলীর পার্থক্য লেখো। শাক্ত পদাবলী এবং বৈষ্ণব পদাবলীর পার্থক্য। এরপরে দেখবে যেটা সেটা হচ্ছে গিয়ে মেনকা পার্বতী ও শিবের বিয়ে নিয়ে কি কি আপত্তি করেছেন। দিলাম মেনকা পার্বতী এবং শিবের বিয়ে নিয়ে কি কি আপত্তি জানিয়েছিল তা লেখো। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে কমলাকান্ত ভট্টাচার্য কিভাবে গিরিরাজের প্রতি ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন। কি দিয়েছি? কমলাকান্ত ভট্টাচার্য কিভাবে গিরিরাজের প্রতি ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন তা লেখো। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে শাক্ত পদাবলীর কিছু লাইন তোলা প্রশ্ন, অর্থাৎ লাইন তোলা প্রশ্ন দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে বা ব্যাখ্যা তাৎপর্য আসতে পারে। তোমরা ব্যাখ্যা তাৎপর্য হিসেবেই দেখে রাখবে। কি কি দিয়েছি একটু নোট করে নাও তোমরা। ওহে প্রাণনাথ গিরিবার হে। কি দিলাম? ওহে প্রাণনাথ গিরিবার হে। এরপরে গিরি এবার আমার উমা এলো। পরে দেখবে নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে। পরের তাৎপর্য দেখবে ওরে নবমী নিশি না হইও রে অবসান। এরপর দেখবে নিম খাওয়ালে চিনি বলে। এই হচ্ছে গিয়ে তোমাদের লাইন তোলা প্রশ্ন। তোমরা এই চণ্ডীমঙ্গল এবং শাক্ত পদাবলীর এই কটা প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। এর আগে কিন্তু আমি তোমাদের বাংলার সিলেবাস এবং সাজেশন আপলোড করেছি, যেখানে কিন্তু সিলেবাসটা পুরোপুরি দিয়েছি। সাজেশনের এই দুটো অংশ শুধুমাত্র কোনো কারণে এডিট করতে গিয়ে বাদ চলে যায়, যেটা আমি পরবর্তীকালে নজরে আসে আমার, এবং তার জন্য আমি কিন্তু ভিডিওটা আবার এই দুটো অংশর শুধুমাত্র সাজেশনটা তোমাদের কাছে দিয়ে দিলাম। তোমরা ওই সাজেশনটার সাথে আমার দেখবে কিছুদিন আগেই 3-4 দিন আগেই আমার সাজেশন আপলোড করা আছে বাংলা মেজরের 1 বলে, যেটা হচ্ছে মধ্যযুগের সাহিত্য বলে। সেই অংশের সাথে কিন্তু এটা জুড়ে নেবে। সেখানে সিলেবাসের সাথে দেখবে সবই দেওয়া আছে, কিন্তু এই দুটো অংশ বাদ চলে যায়। আর তোমরা দেখবে এখানে আমি সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিলাম যেগুলো তোমাদের 2026-এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমি এই প্রশ্নের উপরে লাস্ট মিনিট সাজেশন যখন দেবো, অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে, তখন কিন্তু শুধুমাত্র স্টার মার্কসগুলো দেবো। তোমরা সাবস্ক্রাইব করে থাকবে, দেখবে তোমাদের আমি এইভাবে পরপর সমস্ত ভিডিও একটা একটা করে তোমাদের হাতের মুঠোয় করে দিচ্ছি। সেই স্টার মার্কসগুলো অর্থাৎ আমি দেবো কিন্তু 6 থেকে 8টা স্টার মার্কস। পরীক্ষায় প্রশ্নই থাকে তোমাদের দেখবে 10টা, তো 10টা প্রশ্ন থাকে, তার মধ্যে লিখতে হয় 6টা। এই 6টার উপরে বেস করে তোমাদের আমি 6 থেকে 8টা প্রশ্ন স্টার মার্কস দেবো, এবং তার মধ্যেই আশা করি কম পেয়ে যাবে। তার জন্য তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো,
এবং লাইক কমেন্ট করে আমার জানাও এর পরবর্তী ভিডিও তোমাদের কিসের প্রয়োজন আছে। দেখবে তোমাদের আমি যেমন 2026-এর সাজেশন আপলোড করছি, তেমনি 2025 অর্থাৎ প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো তোমাদের একটা একটা করে আপলোড করছি।